আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ভালো তো থাকার কথা না। দেশের এমন একটা পরিস্থিতি, আমরা কেউই আসলে ভালো নাই। এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল, আমাদের সবার মাঝে এতগুলা প্রাণ চলে গেল। সবার মধ্যে হয়তোবা এই রিয়েলাইজেশনটা আছে, সবাই এটা নিয়ে ভুগছে, সবাই নিজেদের জায়গা থেকে নিজেদেরকে নিয়ে ইনসিকিউর। বাট আমাদেরকে এটার সাথেই নিজেদেরকে মানায় নিতে হবে। হয়তোবা আল্লাহ আমাদের বড় একটা পরীক্ষা নিচ্ছে। হয়তোবা এই বাবা মাগুলা একটা সময় যে মানিয়ে নিবেন নিজেদেরকে। আল্লাহ স্ট্রেংথ দিক এই বাবা মাগুলাকে, এই কামনাই করি। লাইফ গোজ অন, রাইট? লাইফ গোজ অন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সকালবেলা উঠে দেখি ওয়েদারটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। আর নাস্তা বানিয়েছি নিলয় সাহেবের জন্য। আমি যেহেতু সকালে এরকম হেভি নাস্তা খাই না, চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য, আবার মাঝে মাঝে খেয়েও ফেলি। তারপর নিজের জন্য একটু কফি বানিয়ে নিয়ে চলে গেলাম বারান্দাতে। আমি মাঝে মাঝে কফি খাই, অপশনাল, সবসময় খাই না। আর বললাম না, ওয়েদারটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। রোদ ছিল না, বৃষ্টি ছিল না, বাট বাতাস ছিল, প্রচুর পরিমাণে বাতাস। রান্নাঘরে আসছি রান্না বান্না করতে, এর মধ্যে মনিরকে দিলাম যে স্টেক পিসগুলা কেটে দিতে। ওইগুলা যেহেতু একটু ভালো পারে, তো ওকে আমি বলছিলাম যে তুমি একটু কাটো, আমি একটু ভিডিও করি। অ্যান্ড দেন লুক এট হিম, একটু ফাইজলামি করতেছে সেইগুলো নিয়ে বেশি। ওই যে বললাম ওয়েদার সুন্দর ছিল, এই জন্য আমি একটু খিচুড়ি রান্না করে ফেলেছি। সাথে হচ্ছে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি আমাদের বাসায় খুব খাওয়া হয়। এটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমার হাজবেন্ড, আমি এটা অনেক বেশি পছন্দ করি। আর তার সাথে আমি যেটা রেখেছিলাম সেটা হচ্ছে ঝাল পেঁয়াজ ভর্তা। শুকনা মরিচ দিয়ে, একদম কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করা হয় সরিষার তেল দিয়ে, খুবই টেস্টি লাগে। যদি কখনো খেয়ে না থাকেন, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। খিচুড়ি দিয়ে এটা অনেক বেশি মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে আমি চলে আসছি রেডি হতে। দিস ইজ দ্য আউটফিট অফ দ্য ডে। আমি একটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস চুজ করেছি। এই ড্রেসটা আমি নিজে বানিয়েছি। যারা এটার জন্য কোয়েরি করবেন, আমি নিজে গজ কাপড় কিনে এই ড্রেসটা বানিয়েছি। কাপড়টার নাম আমি আর এক্স্যাক্টলি মনে নাই। লাস্ট টাইম যখন সিলেট গিয়েছিলাম তখন এই ড্রেসটা আমার বানানো হয়েছিল। আর এই হিজাব টিউটোরিয়ালটা কিন্তু অলরেডি আমার ফেসবুকে আপলোড করা হয়ে গিয়েছে, সো ইউ গাইজ ক্যান চেক ইট আউট। তারপর আমরা বের হয়ে পড়লাম, অ্যান্ড গেস হোয়াট, আমরা কোথায় গিয়েছি? আমরা গিয়েছি হচ্ছে বাবুল্যান্ডে। আমাদের আসলে বাবা মায়েদের ফার্স্ট প্রায়োরিটি থাকে বাচ্চা। সো বেবি যেখানে গেলে খুশি হবে, বেবির জন্য যেটা ভালো হবে, আমরা ফার্স্ট হয়তো বা সেটাই চুজ করি। সব বাবা মায়েরা এটাই চুজ করে। আসলে বাবু অনেক বেশি বোর হয়ে গিয়েছিল, যার জন্য বাবুল্যান্ডে যাওয়া আমার আর কি। আমি বোর হচ্ছিলাম বসে বসে, বাবা ছেলে এনজয় করছিল। বাবুল্যান্ড থেকেই আমরা ডিরেক্ট বাসার দিকে রওনা দেই। অ্যান্ড আসার সময় ক্যান্টনমেন্টের সাইডটা এত সুন্দর লাগতেছিল দেখতে। তার সাথে দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে দেখতে। সুবহানাল্লাহ। আমরা স্ট্রেইট ওখান থেকে বাজারে নেমে যাই। বাজারে যেটা সব বাবা মায়েদের, সব হাজব্যান্ড ওয়াইফের যেই রুলস, যে ছুটির দিনে বাজার করতে হবে, সো আমাদের রুলসও সেম। আমরা আমাদের বাজার করতে চলে আসছি। আর এই আমটা দেখেন কি বিশাল সাইজের একটা আম। অ্যান্ড তারপর আমার মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল। রুয়াপে যারা আছেন তারা যদি এই ভাইয়ার মুড়ি মাখা না খেয়ে থাকেন, 2 নম্বর গেটের বাইরে বসেন, উনি চমৎকার মুড়ি মাখা বানায়। আপনারা যারা এখনো ট্রাই করেন নাই, ইউ গাইজ শুড ট্রাই দিস আউট। এই ছেলেগুলাকে কি দেখলে মনে হয় যে এরা বাচ্চা পালে, এরা বাজার করে? বাট হ্যাঁ, তারা সবই করে। এবং বাসায় আসার সময় আমরা এতগুলো আখ কিনে নিয়ে আসছি, বিকজ আমার ছেলে, আমার হাজবেন্ড আখ অনেক বেশি পছন্দ করে। আর আমরাও বাসায় ঢুকছি আর এই যে ঝুম বৃষ্টি নামছে। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।